হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রসঙ্গে আমি বলছিলাম যে তারা আমির মুয়াবিয়াকে 3টা প্রস্তাব দিয়েছিলেন। 1 নম্বর প্রস্তাব, আপনি আপনার পরে কারো নাম বলার দরকার নেই, আল্লাহ রাসূল যেভাবে অস্পষ্ট রেখেছেন আপনি এভাবে রাখেন, বাকিটা আপনার পরে মুসলমানরাই বুঝে নেবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, যদি আপনি দ্বিতীয় অপশনে আসতে চান, দ্বিতীয় অপশন হলো আবু বকর যা করেছেন আপনি তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে এমন একজনের নাম ঘোষণা করেছেন যিনি তার রক্তের আত্মীয় না, তার বংশ না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপরে নাম ঘোষণা করেছেন কার? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর আবু বকরের কি হন? ছেলে, নাতি, ভাতিজা, ভাগিনা? কিছুই তো না। আপনি নাম বলতে চাইলেও, পরবর্তী গদ্দিনেশন ঘোষণা দিতে চাইলে এমন কাউরে দেন যে আপনার পুত্র না, আপনার নাতি না, আপনার ভাগিনা ভাতিজা না, বরং আপনার বংশের বাইরে যোগ্য। আর এরকম বহুত যোগ্য এখনো আছে। ইয়াজিদ তো নবীরাও দেখে নাই, অথচ কত সাহাবিও তখনও জিন্দা আছে। তাহলে আপনি অন্য কোনো যোগ্য ব্যক্তির নাম ঘোষণা করেন। আর এইটাও যদি ভালো না লাগে, সর্বশেষ অপশন আপনার জন্য সেটা হলো আপনি কয়েকজনকে দায়িত্ব দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনকে দায়িত্ব দিয়েছিলেন, 6 জনকে, যে আমার পরে তোমরা 6 জন পরামর্শ করে পরবর্তী খলিফা নিয়োগ দিবা। নিজেদের মধ্যেও হতে পারে, বাহির থেকেও হতে পারে। আর তার ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে দায়িত্ব দিয়েছে, তুমি এই 6 জনকে হেল্প করবা, তুমি খলিফা হতে পারবা না, তুমি জাস্ট তাদেরকে হেল্প করবা, তাদেরকে সহযোগিতা করবা। ব্যাস, তারা 6 জন পরামর্শ করে খলিফা নির্বাচন করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বলেন, আপনি এরকম একটা কমিটি বানায় দিয়ে যান, একটা পরিষদ বানায় দিয়ে যান মুসলমানদের আস্থাভাজন লোক দিয়ে, তারা পরেরটা ঠিক করবে। আর এর বাইরে 4 নম্বরে যায়েন না, কারণ সেটা হলো ইসলামী ধারানা, খেলাফতে রাশেদার ধারানা, নবীজির ধারানা, সেটা হলো রোম আর পারস্যের ধারা। রোম আর পারস্যে পরিবারতন্ত্র চলে, রাজতন্ত্র চলে। সুতরাং ইসলামের মধ্যে আপনি নতুন কিছু ঢুকাতে যায়েন না, বারবার বলেছেন। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেছেন রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে দরকার নাই, আমি এভাবে অস্পষ্ট রেখে যাব, না হলে পরবর্তীতে মারপিট হতে পারে, দাঙ্গা হাঙ্গামা হতে পারে। তিনি তার ছেলের নামে ঘোষণা দিয়ে গেলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করতেন এক্ষেত্রে 3টা মাসালা মাথায় রাখবেন। 1 নম্বরে তিনি মনে করতেন ফাসেক, যে কাফের না, ফাসেক তো বুঝেন, পাপাচারী ব্যক্তির নেতৃত্ব বৈধ না। তিনি মনে করতেন কেউ যদি ভালো মানুষ নেতা হয়, পরবর্তীতে পাপে লিপ্ত হয়, তাহলে শৃঙ্খলার স্বার্থে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় না। কিন্তু যে আগ থেকেই পাপাচারী, আগ থেকেই বিভিন্ন কবিরা গুনায় প্রকাশ্যে জড়িত, ওই ব্যক্তির নেতৃত্বই বৈধ হতে পারে না। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এটা বিদ্রোহ ছিল না, মাথায় রেখেন। ইসলামের দৃষ্টিতে বাগাওয়াত বা বৈধ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ হারাম, স্পষ্টভাবে হারাম। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে তার বিরুদ্ধে অবস্থান নিলেন, এটা বৈধ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ছিল না, বরঞ্চ তার দৃষ্টিতে ইয়াজিদ শাসক হওয়ার উপযুক্তই না, তার নেতৃত্ব বৈধই না। এমনকি তাকে 1000 জন না, 1,00,000 জন যদি বায়াত দেয়, সে কিছুতেই আমিরুল মুমিনিন হতে পারে না। 1 নম্বর। 2 নম্বরে তিনি যে হাদিসকে সামনে রেখেছেন, নবী বলেছেন অন্যায় দেখলে 1 নম্বর কাজ মুখ না হাত। অন্যায় দেখলে 1 নম্বর কাজ মুখ না হাত। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সেজন্য হাত দিয়ে অন্যায়কে প্রতিরোধ করে, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করে, তাও না পারলে অন্তর দিয়ে পরিকল্পনা করে। তিনি মনে করতেন আমাদের হাতের এখনো এই শক্তি আছে, এই সক্ষমতা আছে, আর মদিনাবাসী মক্কাবাসী তার সাথেই আছে, এদেরকে নিয়ে আমি হাত ব্যবহার করে এই অন্যায়কে রুখে দিতে পারবো। আর 3 নম্বরে তিনি সবচেয়ে বেশি কঠোরতা করেছিলেন এ কারণে যে আমার নানার আদর্শকে অক্ষুণ্ণ রাখতে হবে। ইসলামের মধ্যে কাফেরদের আদর্শকে ঢুকতে দেওয়া যাবে না, কোনো তন্ত্রমন্ত্র ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ নবী এবং খোলাফায়ে রাশেদিনের আদর্শ, সেখানে শাসক কিভাবে নির্বাচিত হবে নির্দিষ্ট তরিকা আছে। এর মধ্যে রাজতন্ত্র পরিবারতন্ত্র নাই। রাজতন্ত্র পরিবারতন্ত্র রোমকদের ভেতরে চলে, পারসিকদের ভেতরে চলে। সুতরাং কাফেরদের আদর্শ মুসলমানদের ভেতরে চলতে পারে না। আজকে যারা হুসাইনের নাম বলে বলে মুখে ফেনা তুলেন, একবার চিন্তা করেন আপনারা মাতমের নামে যা করেন, এই কয়টা এগুলো ইসলাম থেকে এসেছে আর কয়েকটা বিধর্মীদের থেকে এসেছে। আপনি চিন্তা করেন এই ঢোল তবলা যে বাজাচ্ছেন, ঢোল তবলা বাজিয়ে শোক পালন করা, এটা ইসলামী আদর্শ নাকি এটা কাফেরদের আদর্শ? যেই হুসাইন অবস্থান নিলেন, কাফেরদের আদর্শ মুসলমানদের ভেতরে ঢুকতে দিবে না, আর তার নাম নিয়ে আপনি কাফের আদর্শ মুসলমানের ভেতরে ঢুকাচ্ছেন। এমনকি আপনি চিন্তা করেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আদর্শ যদি এটা হয়, ইসলাম থাকবে
আলাদা, কুফর থাকবে আলাদা, ইসলামী আদর্শ ভিন্ন, কুফরি আদর্শ ভিন্ন, একটার ভেতর আরেকটা ঢুকতে দেওয়া যাবে না। তাহলে পহেলা বৈশাখে যারা মঙ্গল শোভাযাত্রা করে ওরা কি হুসাইনের পক্ষে, ইয়াজিদের পক্ষে? আপনি চিন্তা করেন, যারা এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন অপসংস্কৃতি ঢুকায়, 31st নাইট ঢুকিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে ঢুকিয়েছে, এমনকি ওয়ার্ল্ড কাপের নামেও বহুত নোংরামি করা, শুধু খেলা দেখা না, বহু নোংরামি করাকে ঢুকিয়েছে, এগুলো কি ইসলামিক কালচার থেকে গ্রহণ করেছে নাকি কাফেরদের কালচার থেকে গ্রহণ করেছে? অথচ হুসাইনের আদর্শ হলো ইসলামী আদর্শে ভিন্ন কিছু ঢুকতেই দেওয়া যাবে না। এমনকি হুসাইন ময়দানে বের হয়েছে খেলাফতে রাশেদাকে পুনরুদ্ধার করার জন্য, অন্য কোনো কারণ নাই। মনে রাখবেন, আমির মুয়াবিয়াও খলিফায়ে রাশেদ ছিলেন না, খুলাফায়ে রাশেদিন ছিলেন 4 জন, এবং তারা 30 বছর শাসন করবে, নবীর ভবিষ্যৎবাণী। 30 বছর পরে যারা আসবে তারা যে খুলাফায়ে রাশেদিন হবে না, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী দ্বারাই প্রমাণিত। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যেন আমির বলি, আমির, খলিফা বলি না। খলিফা মুয়াবিয়া বলেন না, আমির মুয়াবিয়া বলেন। কেন খলিফা না বলে আমির কেন বলছেন? ওই আলোচনায় আমি যাব না, খেলাফতে রাশেদা কারে বলে আর অন্য ইমারত কাকে বলে, দুটোর মধ্যে পার্থক্য কি, সেটা আজকে আমি আলোচনায় যাব না, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা, ভিন্ন টপিক সেটা। কিন্তু খলিফায়ে রাশেদদের যে আদর্শ ছিল, হোসাইন চেয়েছিলেন সে আদর্শকে পুনরুদ্ধার করতে। আজকে যারা হোসাইনের নাম বলে বলে মুখে ফেনা তুলে ফেলে খেলাফতে রাশেদা, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে সারা দুনিয়াব্যাপী মুসলমানদের বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তাদের কি অবদান আছে। আর হোসাইন তো নেমেছিল ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদ তো তাও তখনও পর্যন্ত কেউ তারা কাফের বলে নাই। ইয়াজিদের বিরুদ্ধে হোসেন যখন নেমেছে, ইয়াজিদের পাপী বলেছে, জালেম বলেছে, অন্যায়কারী বলেছে, তখনও কেউ কাফের বেঈমান নাস্তিক বলে নাই। অথচ আজকে মুসলমানদের প্রথম কেবলা কাফেরদের হাতে চলে গিয়েছে, আজকে মুসলমানদের অধিকাংশ জমিন কাফেরদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। তাহলে হুসাইনের নাম বলে বলে মুখে ফেনা তুলে ফেলেন, জামানের ইয়াজিদদের বিরুদ্ধে মাঠে কবে নামবেন? আরে জামানার তো খালি ইয়াজিদ না, জামানার আবু জাহালরা মাথাচাড়া দিয়েছে, জামানার ফেরাউনরা মাথাচাড়া দিয়েছে। তাহলে কেউ যদি হুসাইনের নাম মুখে নেয়, তাকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হতেই হবে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এমনকি সে যেই হোক না কেন, অন্যায়কারী যেই হোক, দেখার টাইম নাই। সাহাবীর পুত্র তাতে কি, ইয়াজিদ তো সাহাবীর বেটা, আরে সাহাবীর বেটা হোক আর যার বেটা হোক, যদি নবীর পুত্র কেনান হয়, সেই কেনানের বিরোধিতা করা আমাদের ইমানে ফরজে আইন। তো যার কারণে কেউ যদি সাহাবীর পুত্র হয়, তো সে অন্যায়ের পক্ষে হয়, জুলুমের পক্ষে হয়, কুফরি আদর্শের পক্ষে হয়, তাহলে তার বিরুদ্ধে বিপ্লবে নেমে আসা এটা মুসলমানদের ইমানের দায়িত্ব। তাহলে কেউ যদি দেখেন ইয়াজিদের পাচাটে, জামানার ইয়াজিদদের পাচাটে, আর মুখে সারাদিন হায় হোসাইন হায় হোসাইন করে, বুঝবেন ও আস্ত একটা ভণ্ড, আস্ত একটা ব্যবসায়ী। হুসাইনের নাম নিতে চাইলে প্রত্যেক যুগের ইয়াজিদের বিরুদ্ধে আপনাকে দীপ্ত কণ্ঠস্বর থাকতে হবেই হবে। এমনকি শক্তি যত কম হোক, হুসাইনের কি শক্তি ছিল? যেই কয়জন নিয়ে কারবালার প্রান্তরে তিনি, তার মোকাবেলায় 5000-এর বাহিনী চলে এসেছে, আর তারা কয়জন? মাত্র কয়জন, কিছুই তো করার সুযোগ নাই। তো সেখানেও তো তিনি আপোষ করেন নাই। অথচ তাকে অফার দেওয়া হয়েছিল, চলো বিন জিয়াদের কাছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে গিয়ে তুমি ইয়াজিদের উদ্দেশ্যে বায়াত দিবা। তিনি বলেছেন প্রশ্নই আসে না, 3টা অপশন, এর বাইরে চতুর্থ কোনো অপশন নাই। হয়তো আমি যেখান থেকে এসেছি সেখানে যেতে দাও, না হলে মুসলমানদের কোনো সীমান্ত এলাকায় চলে যেতে দাও, অথবা ডাইরেক্ট ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ফেস টু ফেস আলাপ করব, মাঝখানে কোনো ভায়াটায়া চলবে না। ওই বিন জিয়াদকে আর অন্যকে এগুলো আমার দেখার টাইম নাই, ডাইরেক্ট ইয়াজিদের কাছে নিয়ে যাও। 3টার কোনোটাই মানে নাই। অবশেষে তিনি বলেছেন তাহলে আর অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপোষের কোনো প্রশ্ন নাই। অবশেষে শহীদ হয়েছেন। এমনকি তার গর্দান কেটে একটা থালার ভেতরে নিয়ে সেটা হাজির করা হয়েছে সেই জালেম ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে। এমনকি সে তার হাতে একটা ছুরি ছিল, এটা দিয়ে খোঁচা দিচ্ছিল বারবার তার চেহারায়, আর টিটকারি মারছিল তার চেহারা নিয়ে। সেখানে উপস্থিত একজন সাহাবী ছিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। তিনি চিৎকার করে বলেন, আরে জালেম, তুই এখন তোর ছুরি দিয়ে যেই জায়গায় আঘাত করছিস, আমি আল্লাহর নবীকে নিজ চোখে দেখেছি ঠিক ওই জায়গায় চুমু খেতে। এমনকি আল্লাহর কসম করে বলছি, নবীর চেহারার সঙ্গে যার চেহারার সাদৃশ্য সবচাইতে বেশি দেখেছি তিনি হলেন এই হুসাইন। অথচ সেই হুসাইনের চেহারা নিয়ে তুই টিটকারি মারছিস, তার চেহারার ওই পবিত্র জায়গায় তুই খোঁচা দিচ্ছিস। এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানদের জন্য কি হতে পারে? তাহলে এই যে ট্র্যাজেডিগুলো ঘটলো, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। তিরমিজির হাদিস, হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে।
যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করে আল্লাহ তারে মহব্বত করবেন ডাইরেক্ট। এমনকি নবী নিজে বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, ফাহিব্বাহুমা, সুতরাং আপনিও তাদেরকে ভালোবাসেন, ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা, এবং যারা তাদেরকে মহব্বত করে আপনিও তাদেরকে মহব্বত করেন। নবীজি বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে আমার এই দুই নাতিকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যে ব্যক্তি তাদেরকে ঘৃণা করলো সে আমাকে ঘৃণা করলো। বলবেন এদেরকে নিয়ে এত বলার কি দরকার ছিল? কারণ মুস্তাদরাকে হাকিমে হাদিস আছে, হুসাইনের জন্মের আগেই জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে সংবাদ জানিয়েছিল এই হুসাইনকে শহীদ হতে হবে, এমনকি যেই মাটিতে তার রক্ত ঝরবে ওই মাটি পর্যন্ত আল্লাহ নবীকে এনে দেখানো হয়েছিল। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। তো যার কারণে আল্লাহ নবী এতভাবে উম্মতকে সতর্ক করে গেলেন। কিন্তু চিন্তা করেন এত কিছুর পরেও এই জালেম উম্মত সেই হুসাইনকে ছাড়ে নাই। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মরার আগে ওসিয়তনামা লিখে গিয়েছিলেন, শোনো পুত্র, তুমি এদের থেকে বায়াত আদায়ের চেষ্টা করবা, যদি বায়াত না দেয় তুমি তাদের সাথে বেয়াদবি করো না, আহলে বাইতের মর্যাদার কথা মাথায় রেখো, এমন কিছু করবা না যাতে আহলে বাইতের মর্যাদা ক্ষুণ্ণ হয়। কিন্তু ক্ষমতায় বসতে না বসতেই এই জুলুম ক্ষমতার মোহ তাকে এমনভাবে অন্ধ করেছে, ক্ষমতায় বসতে না বসতেই জুলুমের দাস্তান শুরু করতে দেরি করে নাই। আজও তো বহুত মানুষ এমন, যখন মাজলুম থাকে